আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা এখন এখানে কি করতেছেন? তামাকের পুলি আবাদ করবো। এই যে এটাতে পুরোটাতে? পুরোটা না, ওদি কিছু সবজি আর কিছু তামাকের। এখনো তো ফসলই ওঠেনি, এত তাড়াতাড়ি তামাকের পুলি করতেছেন কেন? কবি গাচ্ছি, কবি উঠবে, তামাক গাড়বো। কবি ওই আগাম কবি যে বাঁধাকপি বা ফুলকপি লাগাইছিলেন সেটা? সেটা। এখন মার্কেটে দাম কেমন আগাম বাঁধাকপি ফুলকপির? ফুলকপি বর্তমান 60 থেকে 70 টাকা কেজি পাইকারি যেটা? পাইকারি। তার মানে ভালোই তো দাম পাচ্ছেন মনে হয় এখান থেকে। আচ্ছা, এই যে আমি দেখলাম যে এই পাশে আপনার পার্টি তৈরি করছেন তামাকের, এটা এটা আসবে কত তাড়াতাড়ি? মানে এত বেশি আগাম হয়ে যাচ্ছে না? গেলে কাতি অজ্ঞান পৌষ মাঘ মাস আসবে। মাঘ মাসের মধ্যে তামাক এসে যাবে? তামাক আসবে। তো এটা আগাম হলে কি তামাকের ফলন স্বাভাবিক সেম আসবে নাকি কম বেশি হতে পারে? কম আসবে না, বেশি আসবে। বেশি আসতে পারে? বেশি আসবে। তো বেশি আসলে তার মানে জমিতে এখন ফাঁকা রাখতেছে না কেউ, একটা ফসল ওঠার পরে আরেকটা ফসল রেডি। যেগুলা ধান বাদ গাড়বে সেগুলো একটু কম আসবে। এখন কবি এখন আগতে আসতেছে, ওই জন্য ওটা বেশি আসবে। বেশি আসতেছে। তো এই পুলি লাগাবেন কয়দিনের মধ্যে? 1 মাসের মধ্যে লাগা। তার মানে এই বীজ ফেলবেন কবে? এই কালকেই ফেললে এটা কতদিনের মধ্যে গাড়ার উপযোগী হবে? এই কাতি মাস অজ্ঞান মাসের 8-10 তারিখ। 8 থেকে 10 তারিখের মধ্যে লাগা যাবে। তো এর মধ্যে তো মনে হয় বৃষ্টি হওয়ার সুযোগ নেই। বৃষ্টি হলে পুলি নষ্ট হওয়ার চান্স আছে? না, বৃষ্টি হলে পুলি নষ্ট হবে না। পুলি নষ্ট হবে না। কি তামাক চাষ করবেন? তামাক তো 2 ধরনের আছে, কোন তামাক লাগাবেন? এটা মতিয়ার তামাক। মতিয়ার তামাক। পাতা ছোট হয় সেটা। আচ্ছা, এটা দাম কিরকম থাকে চাচা? গত বছর কিরকম দাম ছিল? গত বছর আসলে 6000, 5000, 5,500 মন এরকম। তো এই 27 শতকে কতটুকু করে আসে তামাক? 27 শতকে যা ভালো আবাদ করতে পারে তা 10 মন পর্যন্ত আসে। তার মানে 5,000 করে 50,000 টাকা এক কানি বা 1 বিঘার মধ্যে আসে আর কি। 50,000 আসে। তো 50,000 তো অন্য ফসল দিতে পারে না, এই কারণে তামাকের চাষের দিকে ঝুঁকতেছে। তামাকের খাটনি নাকি অনেক বেশি অনেকে বলে, তো এটা কিভাবে দেখেন? ওটা খাটনি একটু বেশি হয়, আবার নয়, কেমন করে নিজে খাটিয়ে পেলে অল্প, আর মানুষ দিয়ে খাটাইলে তখন একটু বেশি দাম পড়ে। এখন যে ফসলের দাম, আমাদের যে অবস্থা, তাতে কি আসলে চাষাবাদ করা যায় নাকি? না, চাষাবাদ করা যায়। চাষাবাদ করা যায় যদি ঠিক মতো করতে পারে আর কি। যদি ওই কামলা খরচ যাও, যদি কিছু মনে করো 50,000 আসবে, কামলা খরচ যদি 20,000ও যায়, হ্যাঁ, তারপর তো 30,000 টাকা লাভ থাকবে। তার মানে 3 মাসের ফসলের ক্ষেত্রে তাও তো প্রায় 30,000 টাকার মতো আসতেছে। আর সবসময় তো ক্ষেত বাদ কামলা লাগবে না। তা ঠিক, যে তামাকের ক্ষেত্রে সবসময় লাগে না, তোলার সময় আর ইয়ার সময় লাগতেছে। তো এই পুলি যে করতেছেন, এই পুলির বীজ কি কেনা লাগে? খুব বেশি দাম নাকি কম? এগুলা কেউ বাড়িতে কেউ কেনে, এইরকম অবস্থা। দাম কম, খুবই দাম কম, পরিচর্যায় বেশি। আগাম গত বছরের তুলনায় এবার আসলে আগামই করতেছেন যেহেতু, মোটামুটি দাম পাওয়া যাবে তো মনে হয় নাকি? আল্লাহর রহমতে যদি আল্লাহ ফসল দেয় দাম হবে। আচ্ছা, এই বাকি অংশে কি করবেন? এটা বাকি অংশ ওটা সবজি, পেঁয়াজ, রসুন, শীতকালীন সবজি যেটা আছে সেটাই। তার মানে এই জমি ফাঁকা থাকে না, সব সময় ফসলের মধ্যেই থাকে, সব সময় ফসল। এটা উঠলে ওটা থেকে ওটা, তারপরে জমির প্রপার ব্যবহার হচ্ছে। ফসল আসলো পিছনের গুলো, তোমার এগুলো কি ছিল? এগুলো কবি চারা ছিল। আচ্ছা, কবিটা তো উঠে গেল, প্রায় উঠে গেল। ফুলকপিটা 60 দিনের মধ্যে আসলো। 60 দিনের হিসাবের জিনিস, 60 দিনের একটা ফসল, এবং সেখান থেকে মোটামুটি ভালোই দাম পাওয়া যাবে মনে হইতেছে। আমি সেদিন এটা নিয়ে ভিডিও করলাম। তো এইখানে এখন এই যে বেড যে তৈরি করলেন, বেডের কি উঁচু করে আলাদা করে তৈরি করা লাগে? বেড তৈরি করলেন কিভাবে? তো ওই যে পাশুন দিয়ে নেলা লাগবে, ডাঙ্গা লাগবে, নাকি জানে কোনো ঢেল থাকে না, বড় ঢিল থাকে না, মানে ঝুরঝুরে করতে হবে মাটি আর কি। করতে হবে। তামাকের পুলি তো সেকন যদি ঝুরঝুরে না করেন তাহলে গাছে উঠতেই পাইবে না, মানে ওঠেই না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, শীতকালে তার মানে এখন যারা আগাম চাষ করবে, আগাম চাষ করলে মোটামুটি একটা দাম পাওয়ার সম্ভাবনা আছে তামাকের ক্ষেত্রে। আগাম করলে দাম আছে, আর কিন্তু ওই পরে আবার ওই যে ধান কাটার পরে যখন সবাই লাগাইবি, ওই ক্ষেতটা একবারে আসবে, তখন ওটার দাম কম আসবে। তার মানে হিসেবটা এরকম যে ফসলই করেন আগাম চাষ করেন দাম পাবেন, নাহলে একদম শেষে করেন নাকি? এর অবস্থাটা এরকম দাঁড়াইছে এখন। মোটামুটি 1 মাসের মধ্যে উঠে যাবে, পুলি চারা উঠে যাবে, 1 মাসের মধ্যে লাগানোর মতো উপযোগী হবে। আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ।